চট্টগ্রাম নগরী থেকে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে প্লাস 50 টাকার টিকিট কেটে টোটাল 100 টাকা খরচ করে কিভাবে এত সুন্দর একটি পাহাড়ি ঝর্ণা থেকে ঘুরে আসবেন, সাথে উপভোগ করতে পারবেন পাহাড়ি সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তা থাকছে আজকের ব্লগে। ভিডিওটি শুরু করার আগে ফলো দিয়ে আপনার সেই প্রিয় বন্ধুকে শেয়ার করে দিন যাদের নিয়ে আপনি এত সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসতে চান। চলেন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মামুরেই সর্বপ্রথম আপনার থেকে চলে আসতে হবে চট্টগ্রাম একে খান মোড়। একে খান মোড় আসলে আপনি দেখতে পারবেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। আপনার থেকে গিয়ে বলতে হবে আপনি ইকো পার্কের সামনে নামবেন, জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা করে। বাসে ওঠার কিছুক্ষণ পর আপনাকে নামিয়ে দিবে ইকো পার্কের মেন গেটে। বাস থেকে নামার পর মেন গেটে যাওয়ার জন্য আপনার থেকে সাবধানে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন বিশাল একটি গেটে লেখা আছে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক। গেটের সামনে আসলে আপনি দেখতে পারবেন অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে, জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। আর আপনারা চাইলে পায়ে হেঁটে যেতে পারবেন। পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 5 থেকে 8 মিনিট সময় লাগবে। গেটে আসার পর আপনি এমনিতে ভেতরে প্রবেশ করতে পারবেন না। ভেতরে প্রবেশ করার জন্য কাউন্টার থেকে আপনার জন্য টিকিট নিতে হবে। জনপ্রতি টিকিট মূল্য নিবে 50 টাকা। আর আপনারা চাইলে এখানে হোটেলে আপনাদের ব্যাগগুলো জমা দিতে পারবেন। আর এই হোটেলগুলোতে ব্যাগ জমা থেকে শুরু করে কাপড় চোপড় চেঞ্জ করার সুব্যবস্থা আছে। বিশেষ করে আপনারা কেউ পাহাড়ে খালি পায়ে উঠবেন না। পাহাড়ে যদি আপনি খালি পায়ে উঠেন, মাঝপথে আপনার চলে আসতে হবে, কারণ এখানে পাহাড়ে ছোট ছোট পাথর আছে যেগুলোর জন্য আপনি পায়ে অনেক ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের হাঁটার অভ্যাস নেই, যাদের শরীর দুর্বল, তারা দয়া করে এই পাহাড়ে আসবেন না, কারণ এটা অনেক উঁচু এবং অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়। এখানে ওঠার সময় আপনাদের যদি ক্লান্ত লাগে তাহলে রেস্ট করার জন্য এখানে সুব্যবস্থা আছে। আপনারা চাইলে কিছুক্ষণ বসে এখানে রেস্ট করতে পারবেন। আপনারা আসার সময় নিজ দায়িত্বে আপনাদের পানি বা খাবার নিয়ে আসবে। আপনারা যদি ভেতর থেকে কিনে খেতে চান তাহলে আপনাদের অনেক টাকা নষ্ট হবে, কারণ এখানের প্রাইসটা অনেক বেশি। দীর্ঘ পথ পাহাড়ে হাঁটার পরে যখন আপনি ঝর্ণার শব্দটা কানে শুনতে পাবেন, তখন আপনি আপনার সব কষ্ট ভুলে যাবেন। এক মুহূর্তের জন্য এত আনন্দ উপভোগ করবেন যেটা আপনি ভাষায় কখনো প্রকাশ করতে পারবেন না। এক মুহূর্তের জন্য আপনার এত কষ্ট সব ভুলে যাবেন। আপনি কখনো কল্পনাই করতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্যটা এত যে সুন্দর, যেটা আপনি নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে বেশি বেশি করে ভ্রমণ করতে হবে, কারণ ভ্রমণে সুখ, ভ্রমণে শান্তি। মামুরে আজকের ভিডিওটা এতটুকুতে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওটি। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।